আল্লাহ পাক তাই বলছেন, কোন ব্যক্তি মারা গেল আর তার ওয়ারিস হচ্ছে কালালা, অর্থাৎ ছেলে মেয়েও নাই, বাবাও নাই, আও ইমরাআতুন, অথবা কোন মহিলা মারা গেল, কোন মহিলা মানুষ মারা গেল, ওই মহিলা মানুষ মারা গেল, তার বাবা নাই, পাশাপাশি তার ছেলে মেয়েও নাই। ওয়ালাহু আখুন আও উখতুন, এই ক্ষেত্রে যে মারা গেল, যে পুরুষ হোক বা মহিলা হোক, মারা যে গেল, ওই ব্যক্তির একজন ভাই আছে, একজন বোন আছে। কি আছে? একজন ভাই, একজন বোন আছে। তাহলে তারা মিরাজ পাবে কিভাবে? ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমাস সুদুস, তারা প্রত্যেকেই, ভাই এবং বোন প্রত্যেকেই 6 ভাগের 1 ভাগ সম্পদ পাবে। 6 ভাগের 1 ভাগ সম্পদ পাবে। ফাইন কানু আকসারা মিন যালিকা, তখন বলছে একজন ভাই একজন বোন আছে। এখন বলতেছেন যদি একাধিক ভাই একাধিক বোন থাকে, তাহলে এই ক্ষেত্রে ফাহুম শুরাকাউ ফি সুলুস, 3 ভাগের 1 ভাগ সম্পত্তি তারা পরস্পর শরিকানা হিসেবে ভাগ করে নেবে। বুঝে আসছে মাসালা? তাহলে 1 ভাই 1 বোন রাইখা গেলে তারা পাবে 6 ভাগের 1 ভাগ, আর যদি একাধিক ভাই বোন রাইখা যায় তাহলে তারা পাবে 3 ভাগের 1 ভাগ, আর পরস্পর তাদের মাঝে ওই সম্পদটা বন্টন হবে। আলিকা ফাহুম শুরাকাউ ফিস সুলুসি মিন বাদি ওয়াসিয়াতি ইউসা বিহা আও দাইন গায়রা মুদাররিন ওয়াসিয়াতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হালিম। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সে মহান মালিকের লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, ইমানের ওপর রেখেছেন, ইসলামের ওপর অবিচল থাকার তৌফিক দান করেছেন, সে মহান মালিকের শিখানো বাক্য দিয়ে আবারও জবান করে উঁচু আওয়াজে মন থেকে কালিমাতুর শুকুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের তাফসীর করতেছিলাম, শুনতেছিলাম। তো সূরাতুন নিসা আমরা আলোচনা করতেছি এবং বিশেষ একটি আয়াত নিয়ে
এবং বিশেষ একটি বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সূরাতুল নিসা যে তেলাওয়াত করতেছিলাম সেখানে 11 নম্বর আয়াত গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। সেখানে আলোচনা চলতেছিল কিসের? মিরাজ সম্পর্কে। কি সম্পর্কে? মিরাজ, উত্তরাধিকারী সম্পত্তি কিভাবে বন্টন হবে, কার কার সম্পদ মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 11 নম্বর আয়াত 12 নম্বর আয়াত, এই দুটি আয়াত আর এই সূরার একেবারে শেষের দিকে আল্লাহ পাক আরেকটি আয়াতের ভিতরে মিরাজ সম্পর্কে আলোচনা করেছেন। তো ভাই এবং বোন যদি থাকে, এমন বাবা যদি এমন একটা মেয়ে একটা ছেলে রেখে যায়, তাহলে সেখানে ভাই পাবে ডাবল, বোন পাবে সিঙ্গেল। আমাদের সমাজের বিভিন্ন হালচাল আপনাদের সামনে বলতেছিলাম যে সমাজের ভিতরে আমরা মনে করি যে বোনেদের কোনো সম্পদ লাগে না, ঠিক না বেঠিক? এরকম চিন্তা আমাদের অনেকের ভিতরে আছে। আবার অনেকে আমরা জুলুম করে অন্যায়ভাবে আমাদের বোনদেরকে সম্পদ থেকে, বাবার সম্পদ থেকে বোনদেরকে কি করি? বঞ্চিত করি, মাহরুম করে দিই। সেটাও অন্যায়, সেটাও কি অন্যায়। তাহলে আল্লাহ পাক বোন ভাই কিভাবে সম্পদ পাবে, বাবা মা কিভাবে সম্পদ পাবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই 3টে আয়াতের মাধ্যমে আমাদেরকে মিরাজ বন্টন কিভাবে হবে এই বিষয়ে আলোকপাত করেছেন। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের যে বিশ্বাস, আমরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, এমনিতেই ঈমান আনি নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফগার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য বলনেওয়ালা। আল্লাহর চেয়ে সত্য বলনেওয়ালা আর কেউ হতে পারে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, অন্য আয়াতে আসছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, যে আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ হতে পারে না। আমার বন্ধুগণ, তাহলে আমরা যে আলোচনা করতেছিলাম মিরাজ বন্টন সম্পর্কে, আজকে আমি আপনাদের সামনে 3টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি আয়াত? 3টি আয়াত। এই 3টি আয়াতের মধ্যে প্রথম যে আয়াতটি, সেটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 ধরনের মিরাজ বন্টনের কথা বলছেন। কয় ধরনের? 2 ধরনের। প্রথম পদ্ধতি হচ্ছে স্বামী স্ত্রী একজন আরেকজনকে রেখে যদি মারা যায়, তাহলে তার মিরাজ সম্পদটা, তার যে সম্পদটা আছে, এটার উত্তরাধিকার কারা হবে, কে কে থাকলে কিভাবে পাবে, এই সম্পর্কে প্রথম মাসালাটা আলোচনা করা হয়েছে। এর পরের মাসালা আলোচনা করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো ওয়ারিশ রেখে যাইতে পারলো না, ওয়ারিশ বলতে কালালা বোঝানো হয়েছে। কালালা মানে হচ্ছে তার বাবাও নাই, তার কোনো সন্তানাদিও নাই, তাহলে কি মূল মিরাজ বা আত্মীয়তার যে সম্পর্কের যারা উত্তরাধিকারী হয় এরাই তো মূল নাই। তাহলে 2 নম্বরে আসবে হলো আমাদের এই বিষয় সম্পর্কে মাসালা, যে কোনো ব্যক্তি মারা গেল, তার কি নাই? কোনো সন্তানাদি, ছেলেও নাই, মেয়েও নাই, আবার কি নাই? বাবাও নাই। তাহলে তার এই মিরাজ সম্পত্তিটা কিভাবে বন্টন করা হবে? এরপরে লাস্টের যে 2টি আয়াত, এই 2টি আয়াতের মধ্যে প্রথম লাস্টের আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আমি ইতিপূর্বে এতিমদের কথা বলেছি। এতিমদের আলোচনা হয়েছে না এই সূরার শুরুতে। পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার যে হক, সেই হকগুলো রক্ষা করা, এই সম্পর্কে আলোচনা হয়েছে। এরপরে মিরাজ বন্টনের কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই আয়াতের শুরুতেই বলবেন যে তিলকা হুদুদুল্লাহ, যে এই বিধানগুলি কার? আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলবেন যে তোমরা আল্লাহর বিধান মানো, রসুলের বিধান মানো, তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত। তারপরে লাস্ট আয়াতের ভিতরে আল্লাহ পাক বলবেন আমি আল্লাহ যত বিধান তোমাদের জন্য নাজিল করলাম, যদি কোনো একটা বিধানকে অমান্য করো, অস্বীকার করো, রসুলের কোনো বিধানকে অস্বীকার করো, তাহলে তোমার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি, তা হচ্ছে জাহান্নাম। আজকের আলোচনার সারসংক্ষেপ একটু যদি খেয়াল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজ বন্টন নিয়ে যে আয়াত নাজিল করছেন
যে বিষয়গুলো আল্লাহ বলতে চেয়েছে, আজকের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন তরজমা করলেই মোটামুটি বুঝে যাবেন। যেখানে বুঝতে সমস্যা একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, কি বলেন? ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ। তোমাদের যাদের স্ত্রীরা আছে, এই স্ত্রীরা যদি মারা যায়, ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ, আর সেই স্ত্রীর গর্ভ থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই। কি করে নাই? কোনো সন্তান, ছেলেও নাই মেয়েও নাই। জন্মগ্রহণ করলেও মার আগে বাচ্চা কি হয়েছে? মারা গিয়েছে। আল্লাহ পাক বলেন, যদি স্ত্রীরা সন্তানাদি ছাড়া এমনিতেই মারা যায়, তাহলে স্ত্রীর রেখে যাওয়ার সম্পদের অর্ধেকের মালিক হয়ে যাবে তার স্বামী। সুবহানাল্লাহ। 1 লাখ টাকা রাইখা যদি স্ত্রী মারা যায় আর ছেলে সন্তানও নাই এবং তার বাবাও নাই, তাহলে সম্পদের অর্ধেকের মালিক হবে কে? আওয়াজটা বলেন না। এটা তো খুশি হওয়ার কথা। স্বামীরা যারা আছি তাদের এটা কি খুশি হওয়ার কথা যে আমার বিবির হক, ওই হকের থেকে আমি যে কিছু সম্পদ পাবো, এই মাসালাটা আজকে জানতে পারলাম। বলছেন কে? আওয়াজটা বলেন। আল্লাহ পাক বলতে গিয়ে কোনো ধরনের লজ্জাবোধ করেন না, কিন্তু আমরা শরীয়তের অকাট্য মাসালা বলতে গেলেও লজ্জাবোধ করি। ঠিক না বেঠিক? যেটা না বললে নয় এমন মাসালা বলতে গিয়ে আমরা লজ্জাবোধ করি। কি শরীয়ত মানি, কি ইসলাম মানি আমরা, অথচ আল্লাহ আল্লাহ রসুল বলতে গিয়ে কোনো লজ্জাবোধ করেন নাই। দেখেন, শরীয়তের মাসআলা যেগুলি আমাদের জানতেই হবে, এই মাসআলাগুলি যদি আমি শরমের কারণে না বলি, তাহলে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে কেমন আচরণ হইতো, কেমন ব্যবহার হইতো, এবং যখন স্বামী স্ত্রী একসাথে একটা কামরার মধ্যে থাকে তখন তাদের গোপন কি অবস্থা, কিরকম হয়, এই বিষয়গুলো আল্লাহ রসুল বলে গেছেন। আল্লাহ রসুলের স্ত্রীরা আমানতের সাথে সেই মাসআলাগুলিও অন্যান্য সাহাবীদের কাছে বিবরণ করছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় ফকি ছিলেন, অনেক সময় কিছু সাহাবাই কেরাম কিছু মাসআলা বুঝতে তাদের সমস্যা হইতো। আম্মা জানের কাছে এসে পর্দার আড়াল থেকে বলতো, আম্মা জান আমরা তো এই মাসআলাটা বুঝতেছি না। আম্মা জান পর্দার আড়াল থেকে সে মাসআলাটা হল করাই দিতেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মা বোনদের শিক্ষার দরকার আছে না নাই? অনেকেই আমরা মনে করি যে মেয়েদের লেখাপড়া করার কোনো দরকার নাই। কেন দরকার নাই? যতই লেখাপড়া করুক, যতই ডিগ্রি অর্জন করুক, তাদের তো ওই শেষমেশ পাতিলি গুতাইতে হবে, চুলাই গুতাইতে হবে। আমার ভাইরা, হ্যাঁ, একজন নারী সংসার কিভাবে গুছাইতে হয় এই জিম্মাদারি দিয়ে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছে। সে তো ও কাজ করবে, কিন্তু শিক্ষা থেকে দূরে থাকবে, এ কথা আল্লাহ কোথাও বলেন নাই। আল্লাহর রসুল কখনো শিক্ষার ব্যাপারে কোন নারীকে, তার স্ত্রী, তার মেয়েদেরকে কখনো আল্লাহর রসুল বলেন নাই যে তোমার লেখাপড়া করার দরকার নাই। এজন্য আমার ভাইয়েরা, এই বিষয়টা আমাদের বুঝতে হবে, এই বিষয়টা আমাদের ক্লিয়ার থাকতে হবে যে ইসলাম মানুষকে এলেম শিক্ষার ক্ষেত্রে উন্মুক্ত রেখেছে। প্রতিটা মানুষ বয়স নিয়ে কোনো তারতম্য হলে এতে কোনো সমস্যা নেই, যে কোনো ব্যক্তি যে কোনো সময় এলেম চর্চা করতে পারে, এটা ইসলাম উৎসাহ দেয়। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, তাহলে আমাদের যারা স্ত্রীরা স্বামী রেখে মারা যায়, স্বামী জীবিত আছে কিন্তু তার কোনো সন্তান নাই, তাহলে এই অবস্থায় স্বামী কতটুক পাবে? বুঝে শুনে বলতেছে। এরপরে সামনে দেখেন, আল্লাহ পাক বলছেন ফা ইন কানা লাহুন্না ওয়ালাদুন। আগের সূরাতে বলা হয়েছে কোনো সন্তান নাই, শুধু স্বামী আছে, তাহলে স্বামী অর্ধেক সম্পদ পাবে স্ত্রীর। এখন আল্লাহ পাক বলছেন ফা ইন কানা লাহুন্না ওয়ালাদুন, যদি ওই স্ত্রী কোনো সন্তান রেখে যায়, তাহলে স্বামীরা ফালাকুমুর রুবু মিম্মা তারাক,
তাহলে স্বামীরা 4 ভাগের 1 ভাগ সম্পদ পাবে। বলেন সুবহানাল্লাহ। সন্তান থাকলে একরকম, সন্তান না থাকলে আরেক রকম। তাহলে স্ত্রীরা যদি কোনো সম্পদ রেখে মারা যায়, স্বামী যদি বেঁচে থাকে আর ওই স্ত্রীর কোনো সন্তানও গর্ভ থেকে জন্মগ্রহণ করেন নাই, করলেও মারা গেছে এবং তার বাবাও জীবিত নাই, তাহলে এই ক্ষেত্রে এই স্ত্রীর সম্পদ থেকে স্বামী কতটুক পাবে? অর্ধেক। মাশাআল্লাহ। আর যদি সন্তান থাকে, ছেলে হোক আর মেয়ে হোক, তাহলে স্বামী কতটুক পাবে? মাসালা ক্লিয়ার? এবার বাকি রয়েছে কোনটা? উল্টাটা। কে? স্বামী মারা গেল, স্ত্রী রেখে গেল, কোনো সন্তান রেখে যায় নাই এবং তার বাবাও নাই, তাহলে এই ক্ষেত্রে এই স্বামীর রেখে যাওয়া সম্পদ থেকে স্ত্রী কি পাবে? ওই স্ত্রীর ক্ষেত্রে যেই 2 সূরত, স্বামীর ক্ষেত্রেও কি এই 2 সূরত। বুঝতে কঠিন হচ্ছে? তাহলে আল্লাহ পাক যেভাবে বলছেন আমরা একটু বলি। তবে ওই সূরতটা বলার আগে এই যে স্ত্রীর রেখে যাওয়া সম্পদ বন্টনের যে 2টা সূরত বলা হইল, এই সূরতের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন যে তোমাদের রেখে যাওয়া সম্পদের উত্তরাধিকার, সম্পত্তির মালিক হবে সাথে সাথে না। আমি একটা ধারাবাহিকতা বলে দিয়েছিলাম, মানুষ মারা গেলে তার সাথে, তার সম্পদের সাথে সম্পৃক্ত হয় কয়টা হক? আওয়াজটা বলেন। 4টা হক। 1 নাম্বার, তার দাফন কাফনের কাজ তার সম্পদ দিয়ে করতে হবে। 2 নাম্বার, তার যদি কোনো ঋণ থাকে সে ঋণ পরিশোধ করতে হবে। 3 নাম্বার, আওয়াজটা বলেন, সে যদি কোনো ওসিয়ত করে যায় তাহলে সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে সে ওসিয়ত পূর্ণ করতে হবে। আর 4 নাম্বার, এরপরে যদি কোনো সম্পদ থাকে তাহলে সেই সম্পদ ওয়ারিসদের মাঝে বন্টন করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি এখানে বলছেন, মিন বাদি ওয়াসিয়াতি ইউসিনা বিহা আও দাইন। ওই স্ত্রী সম্পদ রেখে গেলে স্ত্রীর যদি কোনো ঋণ থাকে সেই ঋণ পরিশোধ করতে হবে। পাশাপাশি সে যদি কোনো ওসিয়ত করে থাকে তার সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে ওসিয়ত পূরণ করার পরে ওই স্বামী সন্তান না থাকলে অর্ধেক সম্পদ নিবে, সন্তান থাকলে 4 ভাগের 1 ভাগ নিবে। কে বলছে? স্ত্রীর হালত পূর্ণভাবে বলা হলো। এবার বলা হচ্ছে স্বামীদের ব্যাপারে। আল্লাহ পাক এরপরে বলেন, ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাকুমুর রুবু মিম্মা তারাকনা মিন বাদি ওয়াসিয়াতিন ইউসিনা বিহা আও দাইন। ফা ইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্নাস সুমুনু মিম্মা তারাকতুম মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন। যদি স্বামী মারা যায়, স্ত্রী বেঁচে আছে, কিন্তু সেই স্বামীর কোনো সন্তান দুনিয়াতে রেখে যায় নাই, তাহলে স্ত্রী স্বামীর সম্পদ থেকে 4 ভাগের 1 ভাগ পাবেন। 4 ভাগের 1 ভাগ। ফা ইন কানা লাকুম ওয়ালাদুন, আর যদি স্বামীদের কোনো সন্তান রেখে যায় তাহলে স্ত্রীরা ফালাহুন্নাস সুমুন 8 ভাগের 1 ভাগ পাবে। সুবহানাল্লাহ। এটা আমি গত সপ্তাহে বলেছিলাম যে স্বামী আর স্ত্রী পরস্পরের সম্পদ থেকে মিরাসের সম্পদ পাওয়ার ক্ষেত্রে কোনো অবস্থাতেই মাহরুম হবে না। কম হলেও পাবে, বেশি হলেও কি পাবে। যেটা তার কোরআনে নির্ধারণ করা আছে অবশ্যই সে সেটা পাবে, এটা কেউ বঞ্চিত করতে পারবে না। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে এখন আবার বলা হচ্ছে যে স্বামী সম্পদ রেখে গেল, এখন এই সম্পদের মিরাজ বন্টন কখন করা হবে? মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন। যদি স্বামী কোনো কি ঋণ রেখে যায় তাহলে সেই ঋণ পরিশোধ করতে হবে। ওসিয়ত করে গেলে সে ওসিয়ত কি করতে হবে? আগে পূরণ করতে হবে, তারপরে যে সম্পদ থাকবে সেই সম্পদের মিরাজ বন্টন করতে হবে। এখানে
একটা গুরুত্বপূর্ণ মাসআলাটি হচ্ছে আমরা বারবার ওসিয়তের কথা শুনতেছি, তাই না? আয়াতে আল্লাহ পাক বারবার বলতেছেন, এই পৃষ্ঠার ভিতরে 4 বার আল্লাহ পাক কি বলছেন? ওসিয়তের কথা বলছেন। তো এই যে ওসিয়ত বলতেছেন, আসলে ওসিয়তটা কি জিনিস, ওসিয়তের গুরুত্ব প্রয়োজনীয়তা কতটুকু, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে ওসিয়ত 4 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার ওসিয়ত হচ্ছে ওয়াজিব, ওসিয়ত করে যাওয়াটা কি ওয়াজিব। আরেকটা ওসিয়ত, সে ওসিয়তটা হচ্ছে মুস্তাহাব, সেটা কি মুস্তাহাব। আরেক ওসিয়ত হচ্ছে হারাম, আরেক ওসিয়ত হচ্ছে মাকরুহে তানজিহি। তাহলে কয় প্রকার হলো? ভালো করে বোঝেন, আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব। তাহলে ওসিয়ত কয় প্রকার? 1 নাম্বার ওয়াজিব, 2 নাম্বার মুস্তাহাব, 3 নাম্বার হারাম, 4 নাম্বার মাকরু। আপনি ধারাবাহিকভাবে যদি সুন্দরভাবে সাজাইতে চান আরো সুন্দরভাবে বলতে পারেন, 1 নাম্বার ওয়াজিব, 2 নাম্বার মুস্তাহাব, 3 নাম্বার মাকরু, আর 4 নাম্বার কি হারাম। তাহলে ওসিয়ত কয় প্রকার? 4 প্রকার। এবার আসুন 1 নাম্বার ওসিয়তটা কি, যে আপনার ওয়ারিসকে ওসিয়ত করে যাওয়াটা আপনার জন্য ওয়াজিব। যদি ওসিয়ত না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। তাহলে এমন মারাত্মক ওসিয়ত, এমন গুরুত্বপূর্ণ ওসিয়ত জানা দরকার আছে না নাই? তাহলে ওয়াজিব ওসিয়ত কখন আপনার উপর ওসিয়ত করাটা ওয়াজিব হয়? এটার জন্য একটা সহজ সূরত হচ্ছে, যদি কোনো ব্যক্তি মারা যায় কিন্তু সে ঋণগ্রস্ত ছিল, পাশাপাশি তার উপরে হজ ফরজ ছিল, তার উপর নামাজ ফরজ ছিল, তার উপর রোজা ফরজ ছিল, তার উপরে যাকাত ফরজ ছিল, এই সবগুলো তার জিম্মায় ছিল এবং সে এগুলো হক নষ্ট করছে, এগুলোর হক কি নষ্ট করছে। টাকা নাই, ঋণ দিতে পারে নাই, এবং সে অলসতাবশত নামাজ ত্যাগ করছে। তার উপর যাকাত ফরজ ছিল, যখন তার কাছে অর্থকড়ি ছিল তখন সে যাকাত দেয় নাই। এভাবে সে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু সে লঙ্ঘন করছে। এমন ব্যক্তির জন্য মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যাওয়াটা ওয়াজিব। ওসিয়ত করে যাওয়া কি ওয়াজিব। কিসের ব্যাপারে ওয়াজিব? 1 নাম্বার হচ্ছে তার ঋণ সম্পর্কে সে ওসিয়ত করবে এবং বলে যাবে এটা যে আমার রেখে যাওয়া সম্পদ থেকে অমুক অমুক মানুষ টাকা পাবে, যদি আমি হায়াতে এটা কুলাইতে না পারি তাহলে তোমরা আমার সম্পদ, রেখে যাওয়া সম্পদ থেকে তোমরা সেই ঋণ আগে কি করবা? পরিশোধ করবা। আপনি যদি এটা ওসিয়ত করে বলে যান তাহলে আপনার ওয়ারিস কি করবে? এটাকে গুরুত্ব দিবে। আর যদি আপনি খাতা কলমে লেখা ফালাই দিয়ে যান তাহলে স্বাভাবিক অবস্থায় বর্তমান যে গতিতে চলতেছে, যে আমরা মনে করি যে কোনো ব্যক্তি আমার থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়েছে বা আমার থেকে সে কি করেছে? ব্যবসা করছে, কিন্তু বাকিতে এখন সে আমার কাছ থেকে টাকা পাবে, তাহলে দেখা যায় যে মারা গেছে মানে আর তার টাকা পয়সা দেওয়া লাগবে না। আমরা মৃত ব্যক্তির ওয়ারিসটা তাই মনে করি, ঠিক না বেটি? যে ভাই তো মারা গেছে, এর ব্যাপারে আমরা কি করবো আমরা জানি না, আমাদের কাছে এত টাকা পয়সা না, আমরা দিতে পারবো না। তাহলে এবার আপনি দেখেন, আপনার 2 চোখ বন্ধ হয়ে গেলে আপনার কাছের মানুষ আপনাকে তখন ভুলে যায়, ঠিক না বেটি? আর আপনি যদি ওসিয়ত করে যান যে না এটা দিতে হবে, তখন কাল কিয়ামতের ময়দানে আপনি যদি হায়াত পাইছেন এবং আপনি চেষ্টা করছেন ঋণ দেওয়ার জন্য, কিন্তু আপনি অতটুক সময় পাননি যে আপনি ঋণ শেষ করে যাবেন, কিন্তু আপনি যদি ওসিয়ত করে যান তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার ওয়ারিসকে ধরবে। এ ওয়ারিসেরা, তোমার বাবা এত কষ্ট করে সম্পদ কামাইয়া দুনিয়ায় রেখে আসছিল, তোমরাই তো তা ভোগ করছো। তোমার বাবা যে ওসিয়ত করে গিয়েছিল সে ওসিয়ত কি পূরণ করছো? তোমরা তার ঋণগুলো কি তোমরা পরিশোধ করছো? তখন ওয়ারিসদেরকে জবাব দিতে হবে। আর বাবা তখন আল্লাহর কাছে পার পেয়ে যাবেন, আশা করা যায়, যদি আপনি ওয়াজিব ওসিয়ত পূরণ করে যান। এজন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, বিখ্যাত হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফে আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির ঋণ আছে, মানে সে ঋণ লেখছে, মানে ঋণ নিয়ে গিয়েছে, এই অবস্থায় সে ওসিয়তনামা লিখলো না, একটা কাগজে ওসিয়তনামা লিখলো না, তাহলে এই ব্যক্তির জন্যে ওসিয়তনামা না লিখে 2 রাত্র ঘুমানো তার জন্য নাজায়েজ এবং হারাম। নাউজুবিল্লাহ মিন যালিক।
অন্য হাদিসের ভিতরে আসছে 3 রাত্র তার জন্য ওসিয়তনামা না লিখে ঘুমানোটা কি হারাম। তাহলে ওসিয়ত, ওয়াজিব ওসিয়ত কত গুরুত্বপূর্ণ, যে এই ওসিয়তটা আমাদের করা দরকার আছে না নাই? তাহলে এটা হচ্ছে ওয়াজিব ওসিয়ত। 1 নম্বরে কি ওয়াজিব ওসিয়তের ভিতরে আপনার যদি ঋণ থাকে এই ঋণের ব্যাপারে ওসিয়ত করা। 2 নম্বরে আপনার উপরে হজ ফরজ ছিল কিন্তু আপনি হজ করতে পারেন নাই, এখন আপনার অর্থ করিয়ে তেমন একটা নাই যে আপনি যাবেন, বা শরীরের অবস্থা একেবারে দুর্বল, আপনি হজে যাবেন, এখন শরীরেও সেটা আর বলছে না। এই পরিস্থিতিতে হজের ব্যাপারে ওসিয়ত করে যাওয়া আপনার উপরে ওয়াজিব, কারণ হজ আপনার উপর কি বিধানটা কি ফরজ। এরপরে যাকাত আপনার উপর কি ছিল ফরজ ছিল, আপনি যাকাত আদায় করেন নাই, তাহলে আপনার বলে দিতে হবে, ওসিয়ত করে যেতে হবে যে আমার সম্পদ থেকে তোমরা আমার যাকাতটা আদায় করে দিও। তাহলে আগে হচ্ছে ঋণের ব্যাপারে ওসিয়ত করা, তারপরে হচ্ছে হজ এবং যাকাতের ব্যাপারে ওসিয়ত করা, এরপরে হচ্ছে আপনি ওসিয়ত করে যাবেন যে আমি নামাজ পড়তে পারি নাই 1 ওয়াক্ত, বা এই মানে এত বছর আমি নামাজ পড়ি নাই, এটার হিসাব করে ফিদিয়া দিয়ে দিবা। আমি এত বছর রোজা রাখতে পারি না, আমার এই রোজাগুলোর ফিদিয়া দিয়ে দিবা। তাহলে সর্বশেষ ওসিয়ত করতে হবে কি সম্পর্কে? নামাজ আর রোজা সম্পর্কে। কিন্তু এর আগে 1 নম্বরে হচ্ছে বান্দার হক ঋণ, 2 নম্বর হচ্ছে হজ, 3 নম্বর হচ্ছে কি যাকাত। আমার ভাইয়েরা, এই ব্যাপারে এই বিষয়গুলোর ব্যাপারে ওসিয়ত করা কি ওয়াজিব। 2 নম্বর ওসিয়ত কি ছিল? মুস্তাহাব। যদি কোনো ব্যক্তি তার ওয়ারিশকে ধনী অবস্থায় রেখে যায়, কি অবস্থায়? ধনী অবস্থায় রেখে যায়, তাহলে ওই ব্যক্তি তার রেখে যাওয়া সম্পদের ক্ষেত্রে সে যে কোনো বিষয়ে সে ওসিয়ত করে যাবে যে আমার সম্পদের এতটুকু অংশ তুমি অমুক জায়গায় দিয়ে দিও, বা অমুককে দিয়ে দিও, তমুককে, ইত্যাদি ইত্যাদি। এভাবে মানে সাধারণ দানের ব্যাপারে আপনি যদি আপনার রেখে যাওয়া সম্পদের ব্যাপারে ওসিয়ত করেন, আর আপনার ওয়ারিশটা যদি কি হয় বলেন, ধনী হয়, তাহলে এই অবস্থায় ওসিয়ত করে যাওয়াটা কি মুস্তাহাব। এই ওসিয়তের ক্ষেত্রে রসুলের আরেকটি হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি তার রেখে যাওয়া সম্পদের 5 ভাগের 1 ভাগ ওসিয়ত করে যায়, এটা হচ্ছে, এই ওসিয়তটা হচ্ছে উত্তম ওই ব্যক্তির ওসিয়ত থেকে যেই ব্যক্তি 4 ভাগের 1 ভাগের ওসিয়ত করে গেছে। সুবহানাল্লাহ। তাহলে একটু খেয়াল করে দেখুন তো, যে ব্যক্তি 5 ভাগের 1 ভাগ ওসিয়ত করছে, একটা উত্তম বলা হয়েছে। যেই ব্যক্তি 4 ভাগের 1 ভাগ ওসিয়ত করছেন, তার চেয়ে উত্তম 5 ভাগের 1 ভাগের ওসিয়তটা। তাহলে এবার আপনারা একটু সূক্ষ্ম জ্ঞানে যদি চিন্তা করেন বুঝতে পারবেন যে এখানে ওসিয়তের ক্ষেত্রে ওসিয়তের সম্পদ বেশি ওসিয়ত করাটা উত্তম নাকি কম ওসিয়ত করাটা উত্তম? কম। কারণ 5 ভাগের 1 ভাগ এটা বেশি ওসিয়ত, মানে বেশি, নাকি 4 ভাগের 1 ভাগ এটা বেশি? সম্পদ যত বেশি ভাগ হবে ততই ভাগে কম পড়বে, ঠিক না বেটি? সামনে কুরবানি আসতেছে না, আপনারা 7 ভাগে কুরবানি দিবেন না? অনেকে 7 ভাগে দিবেন, অনেকে 3 জনেও দিবেন, অনেকে 5 জনেও দিবেন, আবার অনেকে একলাও দিবেন, ঠিক না বেটি? তো এখন যারা 3 ভাগে কুরবানি দিবেন তাদের গোশত ভাগে বেশি পড়বে, না যারা 7 ভাগে কুরবানি দিব তাদের ভাগে গোশত বেশি পড়বে? তাহলে এবার বোঝেন, ওসিয়তের ক্ষেত্রে যত কম ওসিয়ত করা যায় ততই উত্তম। এই জন্য আমার ভাইরা, মানুষের হক এটা আপনার ওয়ারিশ হিসেবে যারা মিরাসের সম্পত্তি পাবে তারাও কিন্তু তাদের হক পাবে, তাদের হক নষ্ট করে আবার ওসিয়ত করা যাবে না। এই মাসালা সামনে আসতেছে। তাহলে 2টা সূরত বললাম, ওয়াজিব ওসিয়ত আর একটা কি মুস্তাহাব ওসিয়ত, এই 2টা ক্লিয়ার। এবার আসুন মাকরু ওসিয়ত। মাকরু ওসিয়তটা কি? মাকরু ওসিয়ত হচ্ছে আপনি আমি যে সম্পদ রাখছি বা যে সম্পদ আমার আছে, এই সম্পদ থেকে আপনি এমন কিছু কাজের ক্ষেত্রে ওসিয়ত করলেন যে ওসিয়তটা দেখা গেছে আপনার সম্পদটাকে 3 ভাগ করার পরে 1 ভাগ দিয়ে তো ওসিয়ত পূর্ণ করতে হয়। দেখা যায় ওই ওসিয়ত পূরণ করতে গেলে আপনার 1 ভাগের চেয়ে আরো বেশি খরচ করতে হবে। কথাটা সুরতটা মনে আছে? আগে বলছিলাম না যে মানে মিরাসের সম্পদ থেকে ওসিয়ত পূরণ করতে হয় গোটা সম্পদের 3 ভাগের
এক ভাগ থেকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এমন ওসিয়ত করে যান যে ওই ওসিয়তের টাকা যদি আদায় করতে হয়, তাহলে দেখা গেছে যে আপনার 3 ভাগের 1 ভাগ দিয়ে আদায় হবে না, তার চেয়ে কি বেশি লাগবে। তাহলে এই ধরনের ওসিয়ত করে যাওয়া মাকরুহে তানজিহি। এটার নাম কি? মাকরুহে তানজিহি। তাহলে কটা সূরত গেল? 4 নাম্বার সূরত, নাম কি? হারাম। আপনি ওসিয়ত করছেন, এই ওসিয়তের নিয়ত হচ্ছে আমার অমুক পোলায় আমার লগে বেশি একটা ভালো না, গালাগালিজ করে আমারে, তাহলে ওরে বঞ্চিত করুন, এজন্য ওসিয়ত করছে আমার 2 পোলা, তো ওই আরেকটা পোলা আছে না, ওরে একটু সম্পদ বেশি দিব, এজন্য আমি বলে দিছি এই আমি মরে গেলে আমার সম্পদ থেকে ওরে 4 গুণ বেশি দিয়ে দিবা। মনে মনে নিয়ত কি? আরেক পোলারে ঠকানো, এক পোলারে জিতানো, আরেক পোলারে কি ঠকানো, অথবা এক মেয়েকে জিতানো আরেক মেয়েকে ঠকানো। এই নিয়তে যদি আপনি ওসিয়ত করেন তাহলে সেই ওসিয়ত হচ্ছে হারাম। বুঝে আসছে মাসালা? এখন আসুন, আপনি যদি দেখেন যে আপনার যে মিরাসের সম্পত্তি আছে, আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালো আছে, ছেলে মেয়েদের মধ্যে একটা ছেলে অথবা একটা মেয়ে একটু দুর্বল পড়ে যায়, আছে না এরকম সংসার? তো এরকম পরিবারের মধ্যে যদি কেউ থাকে যে না সবাই ভালো আছে, কিন্তু আমার ওই ছেলেটা বা ওই একটা মেয়ে সে খুবই দুর্বল, খুবই অসহায়, তাহলে এই ক্ষেত্রে আপনার জীবদ্দশায় আপনি ওসিয়ত করে যেতে পারেন যে আমার রেখে যাওয়া সম্পদ থেকে তাকে তোমরা এই পরিমাণ অংশ একটু বেশি দিয়ে দিবা। তাহলে এই ক্ষেত্রে কি অন্যদেরকে ঠকানো নিয়ত, নাকি যেটা দুর্বল এটাকে একটু সহযোগিতা করার নিয়ত? তাহলে এই ওসিয়তটা জায়েজ, এটা সমস্যা নেই। কিন্তু আপনার নিয়ত যদি থাকে যে আমার অন্য ওয়ারিসকে ঠকামো, তাকে কম দিমু একটু সম্পদ, এই নিয়তে আপনি ওসিয়ত করলেন, তাহলে সেই ওসিয়ত কি করা যাবে? এটা আমার ভাইরা, তাহলে এখানে যে আল্লাহ পাক ওসিয়ত সম্পর্কে যতগুলি কথা বলছেন, এই ওসিয়ত এই 4 প্রকারের বাহিরে না, যে কোনো এই 4 প্রকারের এক প্রকারের ওসিয়ত আমরা করে যাই এবং করে যাব। কিন্তু এটা প্রতিটা মুসলমানের জন্য জরুরি যে আপনি আমি যদি ঋণ থাকি, আমার থেকে কেউ টাকা পয়সা পাবে অথবা আমি কারো কাছ থেকে পাবো, এই সম্পর্কে আমার ওসিয়ত নামা একটা লিখে রাখা, এটা অবশ্যই আমাদের জন্য কর্তব্য এবং দায়িত্ব। কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যদি কারো কাছ থেকে ঋণ নেও অথবা দেওয়া আদান প্রদান করো, তাহলে এটা তোমরা দুজন সাক্ষী রাখো এবং কাগজে কলমে সেটা লিখে রাখো। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এই জন্য এই বিধানটা আমাদের স্মরণ রাখা দরকার এবং আমাদের ওসিয়ত নামাও লিখে রাখা দরকার, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, এবার আসুন 2 নাম্বার মাসালা। প্রথম মাসালাটা গেল স্বামী স্ত্রী রেখে যাওয়া সম্পদের ব্যাপারে। দ্বিতীয় মাসালাটা আলোচনা হবে কিসের ব্যাপারে? বলছিলাম যে মারা গেল সে পুরুষ হোক আর মহিলা হোক, কিন্তু তার কোনো ছেলে মেয়েও নাই, সাথে সাথে তার কোনো বাবাও নাই, মারা গেছে সবাই, এ অবস্থায় সেও মারা গেল, তাহলে এমন ব্যক্তিকে বলা হয় কালাআলা। কি বলা হয়? কালাআলা। যেই ব্যক্তির ছেলে মেয়ে কিছুই নাই এবং তার বাবাও মারা গেছে, এমন ব্যক্তির মিরাস বা ওয়ারিসকে বলা হয় কি? কালাআলা ওয়ারিস। কালাআলারা কিভাবে সম্পদ পাবে? কিন্তু এটা তার ছেলে মেয়েরাও পাবে না এবং কে পাবে না? তার বাবাও পাবে না। এ ব্যাপারে কিভাবে কে পাবে এই সম্পর্কে আল্লাহ পাক বলছেন। কি বলছেন? আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন কানা রাজুলুন, যদি কোনো একজন পুরুষ মারা যায়, ইউরাসু কালাআলা, আর যদি সে মিরাস বানায় ও তার ওয়ারিস হয়, তারা হচ্ছে কালাআলা। কালাআলা মানে কি বলছি? ছেলে মেয়েও নাই, বাবাও নাই। ভালো করে বলেন, ছেলে মেয়েও নাই, বাবাও নাই, তাকে কি বলা হয়? কালাআলা। আল্লাহ পাক তাই বলছেন, কোন ব্যক্তি মারা গেল আর তার ওয়ারিস হচ্ছে কালাআলা, অর্থাৎ ছেলে মেয়েও নাই, বাবাও নাই। আও ইমরাআতুন, অথবা কোনো মহিলা মারা গেল, কোনো মহিলা মানুষ মারা গেল, ওই মহিলা মানুষ মারা গেল, তার বাবা নাই, পাশাপাশি তার ছেলে মেয়েও নাই। ওয়ালাহু আখুন আও উখতুন, এই ক্ষেত্রে যে মারা গেল, যে পুরুষ হোক বা মহিলা হোক, মারা যে গেল, ওই ব্যক্তির একজন ভাই আছে, একজন বোন আছে। কি আছে? একজন ভাই, একজন বোন আছে। তাহলে তারা মিরাজ পাবে কিভাবে? ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস, তারা
প্রত্যেকেই, ভাই এবং বোন প্রত্যেকেই 6 ভাগের 1 ভাগ সম্পদ পাবে। 6 ভাগের 1 ভাগ সম্পদ পাবে। ফাইন কানু আকসারা মিন যালিকা, তখন বলছে একজন ভাই একজন বোন আছে, এখন বলতেছেন যদি একাধিক ভাই একাধিক বোন থাকে তাহলে এই ক্ষেত্রে ফাহুম শুরাকা ফি সুলুস, 3 ভাগের 1 ভাগ সম্পত্তি তারা পরস্পর শরিকানা হিসেবে ভাগ করে নেবে। বুঝে আসছে মাসালা? তাহলে 1 ভাই 1 বোন রাইখা গেলে তারা পাবে 6 ভাগের 1 ভাগ, আর যদি একাধিক ভাই বোন রাইখা যায় তাহলে তারা পাবে 3 ভাগের 1 ভাগ, আর পরস্পর তাদের মাঝে ওই সম্পদটা বন্টন হবে লিজাকারি মিসলু হাজিল উনসাইন অর্থ হিসাবে, অর্থাৎ ভাই পাবে ডাবল, বোন পাবে কি সিঙ্গেল, ওই হিসাবে। এরপরে আল্লাহ পাক এই আয়াতের শেষও বলছেন মিম্বা আদি ওয়াসিয়াতি ইউসা বিহা আও দাইন, তবে এই বন্টনটা করতে হবে মৃত ব্যক্তির ঋণ থাকলে ঋণ পরিশোধের পর, মৃত ব্যক্তির ওসিয়ত থাকলে ওসিয়ত করার পরে এই সম্পদটা বন্টন করতে হবে। এবার আসুন সব কথার ইতি কথা আল্লাহ পাক এখানে বলতেছেন যে এখানে যে ওসিয়ত পূরণ করবা, ঋণ দিবা, তারপরে সম্পদ যে বন্টন করতে যাইবা, এগুলো করতে গিয়া বিশেষ করে ওসিয়ত যে তুমি করবা, এই ওসিয়ত করার ক্ষেত্রে গায়রা মুদাররি ওয়াসিয়াতাম মিনাল্লাহ, ওসিয়ত করার ক্ষেত্রে কোনো ব্যক্তির একটু যেন ক্ষতি না হয়ে যায়, কোনোভাবে ক্ষতি করা যাবে না। অন্যকে ক্ষতি করে তারপরে ওসিয়ত করা, এটা কি বলেন? মাসালা বললাম না একটু আগে, ওসিয়তের 4 নম্বর প্রকার কি? হারাম ওসিয়ত। সে হারাম ওসিয়ত কি? আরেকজনকে ক্ষতি করে আমি ওসিয়ত করে গেলাম। আল্লাহ পাক এটা আয়াতের শেষে বললেন গায়রা মুদাররিন ওসিয়া, যে তোমরা মানুষের ক্ষতি হয় এমন ওসিয়ত করবা না মিনাল্লাহ। এতক্ষণ যত বিধান বলা হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহু আলিমুন হালিম। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রজ্ঞাবান এবং হালিম, ধৈর্যশীল। কেমন ধৈর্যশীল? আপনি এখন আপনার বাবার গালে একটা চর দিছেন, ছেলে হিসেবে কার গালে? বাবার গালে চর দিছেন, আল্লাহ পাক সাথে সাথে আপনাকে এখনই শাস্তিটা দেন নাই। কেন? আল্লাহ পাক হালিম, আল্লাহ ধৈর্যশীল। আপনার আমার অপরাধ আল্লাহ দেখতেছেন, দিনে রাত্রে আলো অন্ধকারে কত গুনাহ আমরা করতেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাথে সাথে শাস্তি দিয়ে দেন নাই। আল্লাহ পাক কি? হালিম, আল্লাহ ধৈর্যশীল। আল্লাহর সেই সিফাত আমাদেরকেও গ্রহণ করতে হবে। ধৈর্যের গুণ আমাদের ভিতরে যদি থাকে তার ফল খুব মিষ্টি হয়। কাল কিয়ামতের ময়দানে যে বান্দাবান্দি অনেক কষ্ট পাইছেন, ধৈর্য ধারণ করছেন, তারা এই ধৈর্যের ফল যখন আল্লাহর থেকে নিতে যাবেন তখন সে ফল দেখে আল্লাহকে বলবেন, আয় আল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় যদি জানতাম যে ধৈর্যের ফল এত বেশি, তাহলে আমার দুনিয়ার জিন্দিগিতে আমার সারাটা দেহ আমি লোহার চিরুনি দিয়ে আমি ক্ষতবিক্ষত করে আমার শরীরটার ভিতরে আমি এত কষ্ট নিয়ে আমি ধৈর্য ধারণ করতাম, আজকের এই প্রতিদান যদি আমি দুনিয়ায় থাকা অবস্থায় বুঝতে পারতাম। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যের ফল কত মিষ্টি, এটা আমরা কাল কিয়ামতের ময়দানে গিয়ে পাবো। এই জন্য এখন দুনিয়াতে আল্লাহ পাক বলেছেন সে অনুপাতে আমাদের বিশ্বাস করা আর আমল করে যাওয়া, তাহলে আমরা তার ফল পাবো। পাবো কি পাবো না? ইনশাআল্লাহ পাবো। যাই হোক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন তিলকা হুদুদুল্লাহ, এতিমদের হক রক্ষা করা, ওয়ারিসের সম্পত্তি বন্টন করা এবং আত্মীয় স্বজনের হক রক্ষা করা, এই যে বিধানগুলি আল্লাহ পাক বললেন, এই বিধানগুলি তিলকা হুদুদুল্লাহ, কার বিধান? আল্লাহর বিধান। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহ, যেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের বিধানের সামনে মাথা নত করে দিবে, আল্লাহ আল্লাহর রাসূলের অনুগত হবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যেই জান্নাতের তল দেশ দিয়ে বহু নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আর সেখানে কয়দিন থাকবো? খালিদিনা ফিহা, চিরকাল সেটা আমাদের আবাসস্থল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া যালিকাল ফাউজুল আযীম, যেই ব্যক্তি জান্নাত পেয়ে গেল সে মহা সফল, মহা পুরস্কার পেয়ে গেল। সুবহানাল্লাহ। তার চেয়ে বড় সফল আর কেউ হতে পারে?
এরপরে আল্লাহ পাক বলেন ওয়া ইয়াসিল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহ ওয়া রাসূলা আল্লাহর রাসূলের নাফরমানি করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদা আল্লাহ আল্লাহর রাসূলের যেই বিধান আছে তা লঙ্ঘন করবে, ইউদখিলহু নারা তাকে ঢুকানো হবে, প্রবেশ করানো হবে কোথায়? জাহান্নামের আগুনে, খালিদান ফিহা সেখানে তার থাকতে হবে 1 বছর, 5 বছর, 10 বছর, কয় বছর? খালিদান ফিহা চিরকাল তার সেখানে থাকতে হবে। ওয়ালাহু আযাবুম মুহিন, আর সেই আযাব হবে কঠিন আযাব, সেই আযাব হবে লাঞ্ছনাদায়ক, কষ্টদায়ক আযাব। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, একটু যদি আপনি আমি চিন্তা করি, এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার চাকচিক্যে পড়ে আমরা নিজেদের আখিরাতকে ভুলে গিয়েছি। আমাদের আখিরাত আসল ঠিকানা। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা। কিসের জায়গা? এই দুনিয়ার মধ্যে আমার বাবা, এই দুনিয়ার ভিতরে আমার দাদা, এই দুনিয়ার ভিতরে আমার পরদাদা, এভাবে আমার পূর্বপুরুষরা সকলেই বেঁচে থাকতে চাইছিল। কাউকে দুনিয়া বাঁচতে দেয় নাই। এই দুনিয়া মানুষকে ধাক্কা দিয়ে কবরে নিক্ষেপ করেছে। ঠিক না বেঠিক? এই দুনিয়ার ভিতরে আমরা কেউ চিরকাল থাকবো না। দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন, আমাদের কত পূর্বপুরুষরাও চলে গিয়েছে। অনেকেই আছে আমাদের বড় ভাই, আমরা বেঁচে আছি, ছোট ভাই চলে গেছে। অনেকেই আছি আমরা বন্ধু বান্ধব হিসেবে চলেছিলাম, কিন্তু এখন আমার সেই বন্ধু আমাকে ছেড়ে চলে গিয়েছে। দুনিয়াটা এরকমই। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা। এই দুনিয়া এটা অল্প সময়ের জন্য আসছে। এই দুনিয়ার ভিতরে আমরা যা দেখতেছি তা ক্ষণস্থায়ী, স্থায়ী না। স্থায়ী হচ্ছে আখিরাত। আখিরাতের যা কিছু আমরা পাবো তা স্থায়ী, তা কোনোদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার সব মানুষ যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইবে, হাসরের মাঠে যখন আল্লাহর সামনে আমরা দাঁড়াইব, প্রত্যেকেই আমরা অপেক্ষায় থাকব কখন বিচার হবে। বিচার যখন শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার করার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, জাহান্নামটাকে মানুষের সামনে নিয়ে আসো। কি? জাহান্নাম মানুষের সামনে নিয়ে আসো। এই জাহান্নাম যখন আনতে যাবে, জাহান্নাম চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে আঁকড়ে ধরে বেঁধে, জাহান্নামকে আনার জন্য ৭০,০০০ শিকল দিয়ে, এক একটা শিকলের ভিতরে ৭০,০০০ করে ফেরেশতারা ধরে টেনে টেনে জাহান্নাম উত্তপ্ত আগুন সহকারে যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের কাছাকাছি নিয়ে আসবে, তখন আখিরাতে সকল বান্দা বান্দীরা চিৎকার করে বলতে থাকবে, রব্বি ইয়া নাফসি, রব্বি ইয়া নাফসি। আয় আল্লাহ, আমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। এক কোণ থেকে একটি আওয়াজ আসবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। একটা আওয়াজ শুনে সকলেই আওয়াজ বন্ধ করে দিয়ে তাকিয়ে থাকবে। আজকে এত কঠিন ভয়াবহ দিনে আমরা সকলেই চিৎকার করে নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছি, কিন্তু কে বলছে যে আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও? তিনি অন্য কেউ না, তিনি হচ্ছেন আখিরি জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সেই নবী আমাদের জন্য সুপারিশ করবেন, সেই নবী আমাদের জন্য রব্বি হাবলি উম্মতি বলবেন। এটা কখন বলবেন? এই আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ামাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহ, আল্লাহ আল্লাহর রাসূলের যদি পরিপূর্ণভাবে ইতাআত করতে পারি, কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ আমাদের জন্য আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিধান ওয়ারিস সম্পর্কে বলেছেন, এই বিধানগুলি জেনে শুনে প্রতিটা মুসলমান পরিবারের ভিতরে এটা 100 আমরা মান্য করার চেষ্টা করব। পারবো না ভাই? ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সহ আমাকে সারা বিশ্বের মুসলমান নরনারী সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নামাজে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমরা সকলের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, তুমি তোমার রহমতি বরকতি নজরে তাকিয়ে দেখো, এশারের নামাজের পর থেকে দীর্ঘ সময় তোমার বান্দা বান্দিরা এই তাফসীরুল কোরআনে অংশগ্রহণ করলো গো মাওলা রব্বুল আলামিন। এই কোরআনের মজলিসে যত আলোচনা হইল, আমাদের আলোচনা আমলগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিনের সওয়াবগুলি লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজকের মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে পৃথিবীর আনাচে কানাচে শুয়ে আছে তাদের কবরগুলোতে হাদিয়া পৌঁছায়া দাও। আয় মালিক, তুমি তোমার রহমতি বরকতি নজরে তাকিয়ে দেখো, তোমার কত বান্দারা আজকে আমিন আমিন বলে চোখের পানি জড়াচ্ছে গো মাওলা। তোমার কত বান্দিরা আমিন আমিন বলছে গো মাওলা। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। ইচ্ছায় অনিচ্ছায় সগীরা কবিরা শিরকি বেদাতি প্রকাশ্যে গোপনে চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, দিলের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করে ফেলেছি গো মাওলা। তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের আপনজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, তাদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। রব্বুল আলামিন, এবছর যে সকল বান্দা বান্দিরা হজ করার নিয়ত করেছে গো মাওলা রব্বুল আলামিন, তাদের মনের আশাগুলি পূরণ করে দাও। যারা ভবিষ্যতে হজ করার নিয়ত করেছে তাদের আশাগুলিও কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। রব্বুল আলামিন, আমাদের মাঝে যারা অসুস্থ গো মাওলা তাদেরকে সুস্থ বানায়া দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। যারা পেরেশানিতে পেরেশানি দূর করে দাও। আয় আল্লাহ, সামনে কুরবানি আসতেছে গো মাওলা, আমাদেরকে স্বতঃস্ফূর্ততার সাথে কুরবানি করার তৌফিক দাও। রব্বুল আলামিন, ছোট থেকে বড় প্রতিটা আমল ভুল ত্রুটি মার্জনা করে কবুল করে নাও। আয় আল্লাহ, এই মসজিদকে কবুল করে নাও, এই তাফসীরের মজলিসকেও কবুল করে নাও। রব্বুল আলামিন, এই তাফসীরের উসিলা করে আমাদেরকে মাফ করে দাও। কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায়া দাও। ইয়া রাব্বাল আলামিন, যারা দোয়া চেয়ে সংবাদ পৌঁছাইছেন এবং যারা পৌঁছাইতে পারে নাই
সকলের মনের আশাগুলি পূরণ করে দাও রব্বুল আলামিন। অনেক মানুষ চাকরি করে, ক্ষেত খামারি করে, বিদেশের বাড়িতে থাকে, ব্যবসা বাণিজ্য করে গো মাওলা, সকলের কাজ কর্মের মধ্যে খাস রহমত বরকত নাজিল করো, হালাল ভাবে উপার্জনের ব্যবস্থা করে দাও, হারাম থেকে আমাদের সকলকে হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। মাওলাল করিম, জানি না কোন দিন মালাকুল মউত আজরাইলকে পাঠায়া দিবা, ওই দিন আসার পূর্বে আমাদের সকলকে কবরের সম্বল অর্জন করার তৌফিক দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.